ইংরেজি নববর্ষ উপলক্ষে 31st নাইটে জনস্বাস্থ্য ও জীববৈচিত্র্যের জন্য ক্ষতিকর কর্মকাণ্ড থেকে বিরত থাকার নির্দেশ দিয়েছে পরিবেশ মন্ত্রণালয়। শুক্রবার মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা এক সংবাদ বিজ্ঞপ্তিতে মাধ্যমে এ তথ্য জানান। বিজ্ঞপ্তিতে আরও জানান, 31st নাইটে দেশব্যাপী আতশবাজি ও পটকা ফোটানোর ফলে বিদ্যমান শব্দ দূষণ ও বায়ু দূষণে ভিন্ন মাত্রা যোগ করে। এদিকে 31st নাইটে আতশবাজি মুক্ত নববর্ষ উদযাপনের দাবিতে রাজধানীর প্রেস ক্লাবে সংবাদ সম্মেলন করেন বায়ুমণ্ডলীয় দূষণ অধ্যয়ন কেন্দ্র ক্যাপসের সদস্যরা। এ সময় বক্তারা পরিবেশ এবং জীববৈচিত্র্যের জন্য শব্দ দূষণের ক্ষতিকর দিকগুলো তুলে ধরেন। এছাড়াও শব্দ দূষণ নিয়ন্ত্রণ বিধিমালা 2006-এর 7 বিধি লঙ্ঘন করে অননুমোদিতভাবে ইংরেজি নববর্ষ উপলক্ষে 31st নাইট উদযাপনের সময় আতশবাজি ও পটকা ফুটালে তা বিধিমালার 18 বিধি অনুযায়ী দণ্ডনীয় অপরাধ হিসেবে গণ্য হবে। সেলিব্রেশনের ঠিক আগের অবস্থা থেকে সেলিব্রেশনের পরের ঘন্টাতে 42% শব্দ দূষণ বৃদ্ধি পেয়েছে, অর্থাৎ বেসলাইন যেটি 60 ডেসিবেল ছিল সেটি বৃদ্ধি পেয়ে 85 ডেসিবেলে গেছে। ওই মুসলমান মুমিন না যার অনিষ্ট থেকে তার প্রতিবেশী নিরাপদ না। ওখান থেকে আমি বলবো যে আপনারা সবাই একটু চিন্তা করেন যে কিভাবে আপনি নববর্ষটা উদযাপন করতে পারবেন অপরকে ক্ষতি না করে।